প্রাক্তন কাউন্সিলরের নামে চোর লেখা হ্যান্ডবিল ব্যানার জানিয়ে চাঞ্চল্য ছড়ালো বসিরহাট পুর এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে। আবাস যোজনার পর মৃত ব্যক্তির বার্ধক্য ভাতার টাকা আত্মসাৎ, কবরস্থান তৈরির জন্য বরাদ্দ টাকা ৯/৬-এর অভিযোগ। কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর ইলিয়াস আলী ও তার ভাই, ক্ষোভে ব্যানার ও হ্যান্ডবিল ছাপালো স্থানীয়রাই। এটা হচ্ছে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর ইলিয়াস সর্দার, এখন পড়ুয়া সরকার, ঠিক আছে। প্রাক্তন যে কাউন্সিলর আবাস যোজনার টাকা অনেকে আত্মসাৎ করেছে, তারপরে গ্রামের লোক অনেকটা ক্ষিপ্ত ছিল। তারপরে আমরা হাতে নাতে কিছু ছেলে পেলে অ্যাডজাস্ট হয়ে যে ব্যক্তি মারা গিয়েছে, কিছু কিছু ব্যক্তি মারা গিয়েছে, তাদের টাকা আত্মসাৎ করেছে। ২০২৩ সালে একটা মৃত ব্যক্তির টাকা আত্মসাৎ করেছে, এরকম অনেক আছে। তারপরে ধরার পরে আমরা একটা ব্যানার বানিয়ে আমরা টাঙিয়ে দিয়েছি। বিষয়টা নিয়ে প্রাক্তন কাউন্সিলর ইলিয়াস আলী গাজীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তিনি ফোন তোলেননি। অন্যদিকে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, যদি কেউ দোষ করে তবে দল ব্যবস্থা নেবে। এই বিষয়টা আমাদেরও নজরে এসেছে। আমরা প্রশাসন, চেয়ারম্যান সহ ইডিএমের দৃষ্টি আকর্ষণ করিয়েছি। সম্ভবত এইচডি সাহেবের কাছে একটা কমপ্লেইন জমা পড়েছে, নিশ্চয়ই সেটা তদন্ত করে দেখা হবে এবং যদি তিনি ভুল কাজ করে থাকেন দলগতভাবে বা প্রশাসনগতভাবে নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে। সেটা অবশ্যই প্রমাণ সাপেক্ষ। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। দেখুন, সংশ্লিষ্ট ব্যক্তি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর, তাই তিনি দুর্নীতি করেননি একথা কাঁঠালের আমসত্ত্বের মতোই সত্য। যেখানে তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি পরস্পর সমার্থক শব্দে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে দাঁড়িয়ে পোস্টারে যে মারাত্মক অভিযোগগুলো আসছে তা নিয়ে তদন্ত করা উচিত। এ ধরনের ব্যানার হ্যান্ডবিল ঘিরে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ঘাসফুল শিবির। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।